মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতাসহ 3 দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দুপুর 1:45টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরেই জলকামান দিয়ে পানীয় ছোড়া হয় শিক্ষক কর্মচারীদের দিকে। প্রেস ক্লাবের সামনে বন্ধ হওয়া মানে এই ইফেক্টটা সারা ঢাকা শহরে পড়ে যায়। মানুষের অবর্ণনীয় দুর্দশা হয়। আমরা বারবার তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন যে প্রথমে আমরা সাউন্ড গ্রেনেড কয়টা মারছি যেন ওরা ভয় পায়, যেন দূরেও মারছি। ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে, ডিসপার্স হয়ে যাবে। তাদেরকে আমার আটকায় রাখা, মামলা দেওয়ার কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য আমার না। আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা যেন আমার খালি করে দেয়, লোকজন যেন একেবারে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, এইটুকু উদ্দেশ্য। এর আগে 3 দফা দাবিতে সকাল 9টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকেরা। এমপিওভুক্ত জাতীয় শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এই কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষক কর্মচারী অংশ নেন। বেলা 11টার দিকে অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে যান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের 13 সদস্যের প্রতিনিধি দল। বর্তমান সমাজের কথা বলতেছি, 12,500 টাকা কিভাবে চলি। অন্যান্য যারা চাকরিজীবী আছে তাদের বাড়ি ভাড়া আছে, তাদের টিফিন ভাতা আছে, আমাদের কিছু নেই। 12,500 টাকায় 20% আমাদের বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, আমাদের কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার জন্য আমাদের আজকের এই দাবি। তারা বলতেছে যে আমরা 50% বাড়াইয়া দিছি, দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করে ফেলেছে, যেটা শিক্ষক সমাজের সাথে একেবারেই শুভঙ্করের ফাঁকির মতো। এদিকে দাবি আদায় না হলে 14 অক্টোবর থেকে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।